এবং যারা এসেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানানোর জন্য আমি বন্ধু পুরুলিয়ার কর্ণধার, বন্ধু পুরুলিয়ার আমাদের মূল যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সেই অন্নপূর্ণা মুখার্জিদের দুয়ের কথা বলার জন্য অনুরোধ করছি। सर्वधर्मस्वरूपिणे অপরন্ত প্রাণ শক্তি নেই। যাই হোক, মহারাজের অনুরোধে আমরা তার কাছ থেকে আয়োজিকার কথা শুনতে পেলাম। কাজের সঙ্গে অন্য কোনো কথাও আজ আমাদের কাছে পৌঁছালো। এরপর অবশ্যই আমরা মহারাজকে অনুরোধ করবো বলার। नमस्ते जतिराजाय विवेकानंद सूर्य सत्य सुख स्वरूपाय स्वामी ने तापहार अन्नपूर्णाকে এই জন্যই বলতে বলছিলাম, আমি অসৎ বুঝছিলাম ও মূল ভাবনাটা প্রকট করুন যে আমি খুঁজে পাবো যা কথা বলা। জনি শরণাং দেবী রামকৃষ্ণ স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা বলবো। 2018 সালে বন্ধু পুরুলিয়ার জন্ম। আমার ভাই সেটবল পলসি। যেহেতু আমাদের জেলায় সেই সময় একটা অভাব অনুভব করেছিলাম যে আমাদের এই জেলাতে স্পেশাল চাইল্ডদের নিয়ে সেভাবে কোনো কাজ হয় না, তাই এই পথে আসা এবং 2018 সালে আমাদের বন্ধু পুরুলিয়ার জন্ম হয়। আমরা 7 বছর অতিক্রম করেছি। প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা 2 তারিখ 2 এপ্রিল আমরা সেলিব্রেশন করছি। আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, যেখানে আমাদের অটিজম রয়েছে এমন শিশুদের এবং অ্যাডাল্টদের যাতে আমরা সমাজে একটা অন্তর্ভুক্তিমূলকভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাদের জীবনকেও যাতে আমরা তাদের জীবনে কোনো ব্যাঘাত সৃষ্টি না করতে পারি, তাদের যাতে আর্লি আইডেন্টিফিকেশন হয় এবং তার ইন্টারভেনশন শুরু হয়, সেই উদ্দেশ্যেই আমাদের কাজ। আজ আমরা সেই জন্যই সবাই সমবেত হয়েছি। আমাদের স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে সেই বাচ্চারা এসেছে এবং তাদের অভিভাবকেরা এসেছে। আমরা কেবলমাত্র যারা যে দুটো পিলারকে বলতে পারি আমরা, মানে দুটো পিলার এখানে খুব ইম্পর্টেন্ট, যারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, একজন প্যারেন্টস আর অন্যদিকে ICDS দিদিরা, যারা গ্রামাঞ্চলে গিয়ে আপনাদের কাছে প্রথম বাচ্চা আসে, তো আপনারাই আপনাদের দৃষ্টি দিয়েই আপনারা প্রথম আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই আইডেন্টিফাইয়ের কাজ যাতে আপনাদের জন্য আরও সহজ হয়ে যায়, সেই জন্য আমাদের এই আজকের অনুষ্ঠানে আমরা পুরুলিয়া ব্লকের সমস্ত ICDS দিদিদেরও ইনভাইট করেছি। আমরা সবাই একসাথে শিখবো, একসাথে জানবো, অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা একটা বিষয় জানতে পারলাম যে আমাদের খুব দৃঢ় থাকতে হবে, মানসিকতাকে অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে, নিজেদেরকে অনেক স্ট্রং করে তুলতে হবে, যাতে আমরা এর শেষ দেখে ছাড়তে পারি, একদম শেষ সীমায় নিয়ে যেতে পারি এবং আমাদের বাচ্চাকে সাকসেস পায়। এবং অটিজম কি, কেন, মানে বাড়ি যাওয়ার আগে একটু দেখে যাবে, এখানে লেখা আছে এবং স্যারেরাও অবশ্যই জানাবেন তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। আমার থেকে ওনারা অনেক বেশি এই ব্যাপারে জানেন, কেননা ওনারা একদম এই ধরনের কাজই
আমি কিছু বছর আগেই একাডেমিক্সে শিফট করে গেছি, সেই জন্য আমি এখন আর বাচ্চাদের এই জন্য আমি বলছিলাম অন্নপূর্ণাকে যে আমি আবার কাজ করতে চাই, তো যে কোনো দরকার অবশ্যই আমি সবসময় আছি। তো অবশ্যই যেন আমাকে ডাকা হয় এরপর থেকে। এবং আপনাদেরকে বলবো যে নিজের নামটা লিখুন, নামটা লিখুন। এ বিষয়ে একটি কথারই বলার আছে যে এদের প্রয়াসে যেমন সৌন্দর্য আছে, সাথে সাথে এরা সমাজের যে সকল শিশু ফুলের মতোই তারা, সামান্য হয়তো প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে যে অগ্রাহ্য করা যায়, মূল স্রোতে ফিরে আসা যায়, মা বাবাকে বোঝাচ্ছে। ঘুরে ঘুরে গিয়ে দেখলাম আমি ডকুমেন্টারি ফিল্ম, এবং সাথে সাথে এদের ভেতরে উৎসাহ জাগাচ্ছে যে এই শিশুটি পৃথিবীর বুকে এসেছে, এ তার সাধ্যমতো অনেক দূর এগিয়ে যেতে পারে। এই কর্মপ্রচেষ্টাকে বন্ধুর স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, এবং এদের আজকে যে কর্মশালা এও সার্থক রূপায়ণ হবে। ডকুমেন্টারি ফিল্ম থেকে এইটুকুই অনুভব এসেছে, এদের আন্তরিকতা, যে ক্ষেত্রটিতে অনেকে এগিয়ে আসে না, অনেক ক্ষেত্রে অনেকে এগিয়ে আসে, কিন্তু এই ক্ষেত্রটি ওই অন্নপূর্ণা বলছিল যে ওরাই প্রথম শুরু করেছিল এই অটিজমের কাজটা। আমি নিজে গিয়েও দেখেছি যে বাচ্চাগুলো এবং ওদের এই বেরিয়ে আসার সময় যে স্বতঃস্ফূর্ততা, ওদের মতন করে জিজ্ঞাসা করে ভালো আছি কি না, তার মানেই যে ওদের ভেতরে যে অফুরন্ত উৎসাহ একটা আছে এবং উজ্জ্বল হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে, সেই দিকটা এরা আবিষ্কার করেছে এবং সেই মতো এদের কর্মধারাকে এরা এগিয়ে নিয়ে যেতে পারছে। প্রার্থনা করি যে বন্ধু সংগঠনের কর্মধারা আরও ব্যাপক হোক, বিস্তৃত হোক এবং সমাজকে আরও সুন্দর করার প্রয়াসে এরা সকলের সহযোগিতা পাক এবং সেটা আন্তরিকতায় পরিপূর্ণ হোক। এইটুকু। অথবা কিছু কিছু বাচ্চা যাদেরকে আমরা খুব স্বল্প মূল্যে, কিছু কিছু বাচ্চা যাদেরকে আমরা ফ্রি অফ কস্ট কাজ করে থাকি। তো সেই জায়গায় থেকে আজকের ডেটে এসে তারা অনেক ইমপ্রুভ করছে, অনেকে ভালো জায়গায় আছে, অনেকে স্কুলে পড়ছে। তো আজকে আমরা আর্সিড অর্গানাইজেশন নিয়ে যেভাবে কাজ করছি, সেই কাজগুলো আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি যে ওখানে আমরা কিভাবে আর্সিড অর্গানাইজেশনে আমরা কাজ করছি। তারপর আবার প্রথমে আমি অন্নপূর্ণাকে সাধুবাদ জানাচ্ছি এরকম একটা প্রয়াসে নিজের ডেফিনেটলি অনেকটা করছে এবং প্রান্তিক জায়গার তো কিছু প্রতিবন্ধকতা থাকে এবং প্রথমেই আমরা কিন্তু এই ধরনের প্রয়াস নেব বা সমাজের মূল স্রোতে এই ধরনের বাচ্চাদের ফিরিয়ে আনব, এই ধরনের প্রয়াস দেখে আমি সত্যি অভিভূত এবং আমার সবসময় আমার ওয়েল উইশেস ওদের সঙ্গে আছে এবং যে কোনো প্রয়োজনে আমি চেষ্টা করব যে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। আমার নলেজ এবং আমার চেষ্টা সবসময় বন্ধু পুরুলিয়ার সঙ্গে প্রথমত দেখুন, অ্যাকচুয়ালি এই ধরনের বাচ্চা যখন একটি পরিবারে আসে তখন সবথেকে প্রথম যেটা যে এই গ্রহণযোগ্যতাটা থাকা, কারণ আমরা তো অনেক সময় শুনতে পাই বেশিরভাগ অটিজম প্যারেন্টসদের আপনারা যদি ইন্টারভিউ করেন তাহলে দেখবেন যে কোনো একজন বাবা মা তাদের ছেড়ে গেছেন, কেননা তারা সেটা অ্যাকসেপ্ট করতে পারেননি এই ধরনের বিষয়। সুতরাং গ্রহণযোগ্যতা, সহমর্মিতা এগুলো খুব প্রয়োজন এবং এটা নিয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা যে তাদেরও কিছু পোটেনশিয়াল আছে এবং সেই পোটেনশিয়ালটাকে ব্যবহার করে কীভাবে তাদের বেস্টটা সমাজের সামনে আনা যায়
তাদেরকে এগিয়ে দেওয়া যায়, এই চেষ্টাটা আমাদের যেন সবসময় থাকে এবং আমাদের ভগবানও যেন সেই শক্তি দেন যাতে আমরা এই বিষয়গুলো করতে পারি, এবং অন্নপূর্ণাকেও সমস্ত শক্তি দিক ভগবান যাতে ও শেষ পর্যন্ত এটা নিয়ে এগিয়ে যেতে পারে। এবং আমার পরিচয় হলো তপলগ্না দাস। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি। এই কথা শুনে এই কথাগুলো যখন সকলের কাছে পৌঁছে যাবে, তখন আমাদের আর এই সমস্যা থাকবে না। হ্যাঁ, সবাই সুন্দরভাবে আমাদের হাতে হাত ধরে একসাথে সবাই ঘুরে বেড়াবো রাজার মতো, তাই না দাদু? হ্যাঁ, একদম তুই ঠিক বলেছিস। সবাই হ্যাঁ, তাকে একটু গলায় চলে ধরে, তোমার কি ভালো দাদু, তুমি কত ভালো কথা শোনালে। এই যে আপনাদেরকে বলছি, কথাগুলো শুনলেন তো? একবার জোরে হাততালি দিয়ে মনে করে নিন। আমরা সবাই আবার ওই গানটাই গাই। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজকে, নইলে মোদের রাজার সবে কিনব কিশোরকে, আমরা সবাই রাজা। নমস্কার, ভালো থাকবেন, কথাগুলো কিন্তু মনে রাখবেন। আবার দেখা হবে। রানার জীবনে এটা প্রথম ইন্টারভেনশন, মানে এই বয়সে এসে রানা প্রথম স্কুলে যাচ্ছে এবং রানার বাড়ির যারা আছে বা লাটুলিয়ার যে আইসিডিএস দিদি আছে, সে আমার থেকে হয়তো আরো ভালো বলতে পারবেন যে রানার পরিবর্তন। আমাদের অ্যাওয়ারনেস করার মেন কারণটাই হচ্ছে রানা যে বয়সটা পার করে এলো, যেখানে ওর ইন্টারভেনশন হলো না, ওই বয়সেই যেন ইন্টারভেনশন হয়। মানে যখনই জানা গেল যে বাচ্চা রানার ক্ষেত্রে রানার ডাউন সিনড্রোম আছে, তাহলে যদি আমাদের অটিজমের ক্ষেত্রে বা অন্যান্য ডিসেবিলিটির ক্ষেত্রে আমরা তাও পরে জানতে পারি, পরে হয়তো আইডেন্টিফিকেশন হয় 2 বছর 2.5 বছরে, কিন্তু ডাউন সিনড্রোম কিন্তু জন্মানোর 6 মাসের মধ্যেই অভিভাবক কিন্তু জেনে যান যে তার বাচ্চা ডাউন সিনড্রোম। সেই জন্য যেন ওই সময় থেকেই যেন তার ইন্টারভেনশন শুরু হয়। রানার যদি ওই সময় থেকেই ইন্টারভেনশন শুরু হতো, তাহলে হয়তো রানার যে আগামী জীবনগুলো আরো সুন্দর, আরো ম্যানেজেবল হতে পারত। তবু আমরা এই বয়সেও রানাকে ইন্টারভেনশনে আনতে পেরেছি, এটা অবশ্যই আমাদের আইসিডিএস দিদিদের কৃতিত্ব। তো রানা সব থেকে প্রিয় জিনিস।
শুনতো না, পড়াশোনা করতো না। আশা করি বন্ধু স্কুলটার খোঁজ পেয়ে নাকুল এখন অনেক ভালো আছে, পড়াশোনা করে কথাবার্তা শুনে আর এদিক ওদিক চলে যায়নি। নমস্কার। ছবি হয়ে খাতাটা রয়ে যায় তখনই আঁখি আমি কত কি হাতের মুখে কিছু লেগে গেলে সঙ্গে সঙ্গে মুছে যাবে না, ঠিক আছে? আগেকার দিনে আমাদের ঠাকুমাদের মতো, আমার ছোটবেলা আমার ঠাকুমাদের আমি শুনেছি যে আমি নাকি এঠো গায়ে মেখে বসে থাকতাম, ঠিক আছে? সেই ছবিও আছে এখন আমার অ্যালবামে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে এটা ধরিস না, ওটা মাখাস না, কতক্ষণ আমি কাজ শেষ করবো আর বেরিয়ে যাবো, দরকার পড়লে খাবার সময় কি করবো মোবাইল দিয়ে দেবো সামনে। কিন্তু আমাদের হাতে সময় নেই যে বাচ্চাটাকে 1-1.5 ঘন্টা খেলতে 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 আমি তাকে খাওয়াবো। সেই জন্য বাচ্চাটা নিজের হাতে খায় কিনা এটা জানা খুব দরকার। না হলে কি হবে, কোনো কিছু কাদা, শ্যাম্পু, তেল এসব রাখলে বা পা উঁচু করে চলবে, বা কাদা বা জল থাকলে সেই জায়গায় পা দিলে মানে আমরা নিচে পা দিলে কোনো সেই জায়গায় তারা কি পা বা কিছু হাত বা কিছু শরীরের কোনো অংশ না আসলে সেই কাদা বা সঙ্গে সঙ্গে তাকে জামা প্যান্ট ছাড়াতে হবে বা সেইটা করবে না। এই ধরনের তো এই ধরনের কোনো সমস্যা আছে কিনা যে খাওয়ার সময় বা কোনো কিছু শরীরের কোনো অংশে স্পর্শ হলে সেটা তৎক্ষণাৎ পরিষ্কার করতে হবে, এটা নয়। এবং সবচেয়ে লাস্ট যেটা শিশু হামাগুড়ি ঠিকঠাক দিয়েছে কিনা, অত্যন্ত অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। কারণ হামাগুড়ি যে বাচ্চা না দেবে সেই বাচ্চার হাতে ধরার সমস্যা, সেই বাচ্চার এক জায়গায় বসার সমস্যা এবং সেই জায়গায় অতিরিক্ত সক্রিয়তা, মানে সর্বক্ষণ লাফাচ্ছে এক জায়গায় দাঁড়ানো, পাইতে স্প্রিং দিয়েছে কন্টিনিউয়াসলি লাফাচ্ছিস, এই ধরনের জিনিস। তো বাচ্চা হামাগুড়ি দিয়েছে কিনা, তো এই 10টা কোশ্চেন আপনারা আপনাদের মতো করে একটা জায়গায় লিখে নেন। এই যখনই আপনারা কোনো বাচ্চার সঙ্গে কাজ করছেন বা কোনো বাচ্চার বাড়িতে যাচ্ছেন কোনো রকম আপনি যদি কোনো রকমই 10টার মধ্যে অ্যাটলিস্ট নিজের না করবেন না, একবার 10টা প্রশ্ন কোনো একটা কাজের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন। যদি দেখা যায় যে এরকম বাচ্চা হচ্ছে তাহলে কি বাচ্চাটা না যখন আসবে তখন অলরেডি যে সময়টাতে থেরাপিটা হলে অনেকটা পরিবর্তন হবে সেটা পেয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে এই 10টা প্রশ্নতে যদি কোনো একটা বাচ্চার ভবিষ্যৎ কিছুটা হলেও ভালোর দিকে হতে পারে তো সেই জায়গাটা সহায়তা আপনাদের সবার কাছ থেকে কাম্য। কারণ আপনারা প্রথম মানুষ যারা গ্রামাঞ্চলে ফার্স্ট গিয়ে বাড়িতে না আসলে ব্লকে ব্লকে কাজ করে। কলকাতাতেও আমাদের যে ডিস্ট্রিক্ট বা উত্তর 24 পরগনা আজ বন্ধু পুরুলিয়ার পক্ষ থেকে আজ 2 এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, সেই উপলক্ষে আমাদের একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এখানে এসেছিলেন আমাদের প্যারেন্টসরা, যাদের বাচ্চারা আমাদের স্কুলে সার্ভিস নেয় বা যারা আমাদের স্কুলে আসে রেগুলার যে বাচ্চারা, তাদের অভিভাবকেরা ছিলেন। তাদের কিছু অনুষ্ঠান ছিল। প্যারেন্টসরা নিজেদের মধ্যে নিজেদের যে কিভাবে বাচ্চাদেরকে নিয়ে তারা এই পথ চলছেন তার অভিজ্ঞতা একজন আরেকজনের সাথে শেয়ার করলেন। এবং দ্বিতীয় ভাগে ছিল আমাদের আইসিডিএস দিদিদের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে আমরা আইসিডিএস দিদিদেরকে এম্পাওয়ার করছি অটিজম সম্পর্কে এবং অন্যান্য ডিসেবিলিটি সম্পর্কে। কোন ব্লকের আইসিডিএস কর্মী আছে? এটা পুরুলিয়া 2 ব্লকের আইসিডিএস দিদিরা রয়েছেন। আপনাদের স্কুল কদিন থেকে চলছে? আমাদের স্কুল আজ 7 বছর পার করেছে। সংখ্যা কত রয়েছে? আমাদের 40টা বাচ্চা রয়েছে। কি আর্জি চাইছেন পুরুলিয়াবাসীর কাছে আমার একটা অনুরোধ, যেটা হলো যে তারা এই অ্যাওয়ারনেস, ডিসেবিলিটি অ্যাওয়ারনেস ছড়িয়ে দিক জেলার বুকে, যাতে প্রত্যেকটি বাচ্চা আর্লি ইন্টারভেনশন হোক, আইডেন্টিফিকেশন হোক। আর এই মুহূর্তে একটা ছোট আর্জি আছে পুরুলিয়াবাসীর কাছে, সেটা হচ্ছে আমাদের গ্রামাঞ্চল থেকে যে সমস্ত বাচ্চারা আসে প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে, আমরা চাইছিলাম যদি একটা টোটো সার্ভিস আমরা স্কুল থেকে করতে পারি তাহলে অনেক বাচ্চা অনায়াসে স্কুল আসতে পারবে। আমি সকলের কাছে আর্জি করব যে যেভাবে পারবেন আমাদের একটু সহযোগিতা করুন, যাতে আমরা পয়লা বৈশাখের মধ্যে এই বাচ্চাদের নতুন উপহার দিতে পারি একটা টোটো। কিসের মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন?
ওনারা আমাদের স্কুলের যে অ্যাকাউন্ট রয়েছে প্রতিষ্ঠানে, সে অ্যাকাউন্টে ওনারা পেমেন্ট করতে পারেন, বা ক্যাশ যদি কেউ দিতে চান তাহলেও আমাদের প্রতিষ্ঠানে এসে তারা দিতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের TG12 রয়েছে, তাই যদি কেউ আমাদের অর্থ সাহায্য করেন তাহলে তারা ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন। আপনাদের কোথায় রয়েছে প্রতিষ্ঠানটি কোথায় রয়েছে? আমাদের প্রতিষ্ঠানটি আমাদের সুরুলিয়া মিনি জু বা ডিয়ার পার্ক যেখানে, তার 50 মিটারের মধ্যেই। কি নাম আপনার? আমার নাম অন্নপূর্ণা। কি পদে আছেন? আমি ডাইরেক্টর হিসেবে রয়েছি বন্ধু পুরুলিয়া।